ইতিমধ্যেই নানা হিসাব আমাদের সামনে আসছে, অথচ সরকার এখনো পর্যন্ত প্রকৃত হিসাব দিচ্ছে না। আমরা বলছি 400, কেউ বলছে 500 শিশু ইতিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমরা মনে করি এটা মৃত্যু নয়, এটা একটি হত্যা। কারণ বাংলাদেশে ইতিহাসে হালে এত সংখ্যক শিশু মারা যায় নাই, কারণ আমি নির্দিষ্ট বয়সে শিশুদের টিকা দিতে হয়, আর ওই টিকা দিলে হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু আমি আক্রান্ত হয়ে যাওয়ার পর নানা উপসর্গ দেখা দেয়, নিউমোনিয়া, পুষ্টিহীনতা। তাই আমি আক্রান্ত হওয়ার পর ওই টিকার কার্যকর হতে পারে না। সে কারণেই আমরা বলতে চাই, যে সময় এই টিকা দেওয়ার কথা ছিল সে সময়ে ওই মার্কেটিং মেটিকুলাস ডিজাইনের সরকার, ওই সাম্রাজ্যবাদের দালাল ইউনিশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সীমাহীন যে ব্যর্থতা, চুরি, দুর্নীতি, লুটপাট, তার অংশ হিসাবে এই স্বাস্থ্য ক্ষেত্র লুটপাট করেছে। আজকে এই মানববন্ধন থেকে যারা এর সাথে যুক্ত, যারা যথাসময়ে আবার ওই কোমলমতি শিশুদের টিকা দিতে পারে নাই, তাদের বিচার করতে হবে। আর পরিশেষে বলতে চাই, এই বর্তমান সরকার আপনাদের উদ্যোগ কার্যকরী হচ্ছে না, তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমরা এই দাবি জানিয়ে এবং আগামী দিনে এই শিশুদেরকে রক্ষা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে এবং এদেশের আগামী দিনের ভবিষ্যৎকে সুস্থভাবে বসবাসের জন্য তাদের যে পুষ্টিহীনতা সেটি রক্ষা করার জন্য আমি দাবি জানাচ্ছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আজকের এই সংক্ষিপ্ত যে মানববন্ধন সেটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি স্বাস্থ্য বিভাগ এবং প্রান্ত পুনর্বাসন বিভাগ করেছে। শ্রমজীবী মেহনতি মানুষের এই সকল অসহায় পুষ্টিহীন শিশুদের জন্য এই সরকার ন্যূনতম পুষ্টি খাদ্যের ব্যবস্থা করবে, এ কথা বলেই আমি আমার কথা শেষ করছি।